আকাশের অবস্থা দেখো পুরো কালো হয়ে আছে। আর আমার আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমি উপরে এসেছি, একটু চা বানাচ্ছিলাম। তো তার মধ্যেই দেখো ঝমঝম করে বৃষ্টি নেমেছে, মানে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে। আমি এই রকম বৃষ্টি যদি হতে থাকে তাহলে তো কেলেঙ্কারি অবস্থা, আবার সেই জল জমে যাবে। তো যাই হোক, তোমাদের আমি দেখাচ্ছি, দেখো কিভাবে বৃষ্টি পড়ছে, আর তার সাথে মেঘও ডাকছে। তা চলো আমি এখন নিচে যাই। তো দেখো আমি এখন ঘর দুয়ার ঝাড় দিয়ে নিচ্ছি। কাজের মেয়েটাও আজকে তাড়াতাড়ি চলে আসবে বলেছে, কারণ ও যে বাড়িতে কাজ করে সে বাড়ির লোক নেই, তাই বলেছে একটু তাড়াতাড়ি এসে করে দিয়ে যাব। তা আমি সেই জন্য তাড়াতাড়ি করে বিছনা টিছনাগুলো ঝাড়টা দিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি চান টান করবো। শরীরটাও আমার একদমই ভালো নেই দুদিন ধরে, কেমন মানে গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে, আবারও সর্দি লেগে গেছে। তো যাই হোক, আমার বিছনা টিছনা ঝাড়টা দিয়ে নিলাম। মেয়েটা এসে গেলে তাদেরও মুছে টুছে দেবে আর কি। এবার আস্তে আস্তে আমি সব বাদবাকি ঘরগুলো সব ঝাড়টা দিয়ে তারপরে আমি এখন চান করতে যাব। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করবো তোমরা সবাই ভালো আছো। তো আমার শরীরটা দুদিন ভালো ছিল না, সেই জন্য আর কোনো ভিডিও দিতে পারিনি। তো আজকে একটু শরীরটা ভালো আছে তাই ভিডিওটা করছি আর কি। এখন তো ওয়েদার তো ভীষণই খারাপ, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তা এখন একটু কমেছে আর কি। তা আমি চান টান করে সব কাজ টাজ করে একটু আস্তে আস্তে করলাম, অনেকটা দেরি হয়ে গেছে। তো করে এখন উপরে এসছি, এখন একটু পুজো করে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। চল আগে যাই, পুজো করি। এই ডালা নিয়েছি, তো ডালা দিয়ে এই সব ঠাকুরকে পরিষ্কার করাচ্ছি। এই যে এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুর, তো সব ঠাকুরকে আজকে পরিষ্কার করে রাখছি। কালকে তো বৃহস্পতিবার, তো তার জন্য আজকে একটু করে এগিয়ে রাখছি আর কি। বৃহস্পতিবারে পুজো করতে অনেকটা দেরি হয়ে যায় না, এই জন্য আগে আগে একটু করে রাখলে ভালো হয় আর কি। এটা রাধা। আর এটা হচ্ছে গোপাল। এটা হচ্ছে গোপালের সিংহাসন, এটাকেও আমি ডালা দিয়ে পরিষ্কার করে রাখি, চকচক করবে, নালে না কালো হয়ে যায়। তো দেখো আমার ঠাকুরকে স্নান দান করিয়ে জামা কাপড় পরানোও হয়ে গেছে, পুজো টুজোও হয়ে গেছে। তো এখন আমি কিচেনে এসেছি, তো আমি এখন একটু ব্রেকফাস্ট বানাবো। আমার ভীষণই খিদে পেয়ে গেছে। তো আজকে আমি বানাচ্ছি মানে চিজ অমলেট বানাচ্ছি, আর তার সাথে পাউরুটি আর একটু চা বানাবো আর কি। তা অমলেটের মধ্যে আমি শুধু কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিছু দিইনি। অনেক সময় পেঁয়াজ টেয়াজ দেয় না, তো আমি ওগুলো আর কিছু দিইনি। আর চিজটা এর মধ্যে গ্রেট করে দিচ্ছি। সাধারণত আমি চিজ খাই না, তো আজকে একটু খাচ্ছি এই কারণে যেহেতু পড়ে আছে চিজটা অনেক দিন ধরে, তো তার জন্য ভাবলাম যে একটু চিজ অমলেট বানিয়ে দিই, ব্রেডটা দিয়ে খাই, নিশ্চয়ই ভালো লাগবে। তো তার জন্যই বানাচ্ছি, নিজের মনকেই ওইভাবে সান্ত্বনা দিচ্ছি আর কি। তো যাই হোক, হয়ে গেছে। তো এখন নামিয়ে নিচ্ছি, তারপরে একটু চা বসাবো। তো চা আর পাউরুটিটা খেয়ে নিয়ে তারপরে রান্না বান্না যা আছে তা করব। তো
রান্নাবান্না তো আগে থেকে কিছু ভাবনা চিন্তা কিছু করে রাখি না, এই এখন বসে বসে খাবো আর ভেবে নেবো যে কী রান্না করব না করব। এক এক সময় ভালো লাগে না রান্নাবান্না করতে, এক এক সময় মনে হয় যে কিছু বাইরে থেকে আনিয়ে খাই, কিন্তু মনের মতো হয় না। তা চলো এখন বসি, আরাম করে একটু চাটা খেয়ে নিই, তারপরে যা রান্না করা করবো। এই বসলাম এখন চা খেতে। চামচ দিয়ে পারি না, দেখি খেয়ে। ভালো হয়েছে। আমি অমলেট বা ডিম সেদ্ধ এগুলো আমি বেশি খাই না, খেলে আমি ডিমের পোস্তা খেতেই ভালোবাসি, মাঝে মাঝে খাই। আজকে রান্না করব তেমন কিছু রান্না করব না, ওই একটু আলু পটলের তরকারি, চিংড়ি মাছ দিয়ে মানে পটল চিংড়ি বানাবো আর ভেটকি মাছ বানাবো। ব্রেকফাস্ট হয়ে গেছে আমার, আর আমি এদিকে চিংড়ি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর এখানে আমি আলু পটলগুলো কেটে রেখে দিয়েছিলাম, আর আমি পেঁয়াজও কেটে রেখেছি, আর আদাটাকে আমি গ্রেট করে রেখেছি। তো এখন আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি ভালো করে, এখন আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব। তো দেখো চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম, তা ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি এর মধ্যে দিয়ে দেবো তোমার পেঁয়াজগুলো। এবার পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে ভালো করে ভেজে নেব, ভেজা হয়ে গেলে পরে তারপরে আমি তোমার আলু পটলটা দিয়ে দেব। আমি আলাদা করে আর কোনো কিছু মানে আলু পটলটা ভেজে রাখিনি, একসাথেই ভেজে নেবো আর কি সব কিছু। তো আমি এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিই, নেওয়ার পরে তারপরে আলু পটলটা দিয়ে দেবো। তা দেখো মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে, এখন আমি আলু পটলটা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দেখো আমি একটু কাঁচা লঙ্কাও দেবো বলে কেটে রেখেছিলাম, তো সব শুধুই একসাথে দিয়ে দিচ্ছি। তা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু ঢেকে রাখবো, যাতে একটু নরম হয়ে যায় আর কি। তা নরম হলে নরমও হবে আর ভাজা ভাজাও হবে, তার জন্য একটু ঢেকে রেখে দেবো। তা দেখো মোটামুটি হয়ে গেছে, নরমও হয়ে এসছে, একটু ভাজা ভাজাও হয়ে এসছে। তো আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ, নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা আদা দিয়ে দেবো, আর দেবো তোমার জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খাই না, আমি শুকনো লঙ্কার গুঁড়োই দিই, কারণ আমার একটু ঝাল খাওয়ার অভ্যেস আছে, তো তার জন্যেই আমি শুকনো লঙ্কার গুঁড়োই দিচ্ছি আর কি। আর দুটো কাঁচা লঙ্কা তো আগেই দিয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে তারপরে জল দিয়ে দেবো, একটু মাখা মাখা করে করছি, বেশি ঝোল ঝোল করে করব না। তো দেখো মোটামুটি ভালোই কষে গেছে, এখন একটু জল দিয়ে রাখবো। তো এটা যতক্ষণ হবে ততক্ষণে আমি আমার একটু ভেটকি মাছটা রান্না করে নিই পাশের কড়াই। তো এই দেখো 4টে টুকরো নিয়েছি, তো আমি এর মধ্যে এখন নুন হলুদ মাখিয়ে রাখবো। আর ওইদিকে কড়াইও আমি তোমার তেল গরম করতে দিয়ে দিয়েছি, তো তেলটাও গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিয়েছি, দুটো মাছ ভাজছি, একটু কড়া করে ভাজবো, নাহলে ভেটকি মাছ তো তা ভীষণ ভেঙে যায়। আর এই দেখো আরও 2 পিস রেখেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো আমি এর মধ্যে যা দেব সেটা হচ্ছে তোমার আদা রসুন দিয়ে আজকে বানাচ্ছি আর কি। অন্যদিন আমি তোমার নয় ফুলকপি আলু দিয়ে করি, বা আদা দিয়ে মৌরি দিয়ে বানাই, বেশ খেতে ভালো লাগে মৌরি বাটা দিয়ে বানালে। তো এই 2-1 দিন আগে এনেছিল, তখন বানিয়েছিলাম। তো আজকে আমার মনে হচ্ছে যে কী দিয়ে করি,
তো ভাবলাম যে একটু আদা রসুন দিয়ে বানাই, কখনও বানাইনি, এই প্রথম বানাচ্ছি। তো যাই হোক, কড়াইয়ে তেল গরম করে এখন আমি আদা রসুনটা দিয়ে দিলাম, আর পেঁয়াজটা গ্রেট করে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিলাম। তাই এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নেওয়ার পরে আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি একটু জল দিলাম, নাহলে না পুড়ে যাবে। তো তারপরে আমি এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। তো টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। একটু কষে কষে গেলে পরে জল দিয়ে দেব, আর তারপরে মাছগুলো ছেড়ে দেব। নামাবার সময় আমি এর মধ্যে গরম মশলা দেব, বাটা গরম মশলা দেব, আমি বেটে রেখেছি, তো সেটাই আমি দেবো আর কি। তো দেখো আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো এদিকে মাছগুলো আস্তে আস্তে হতে থাক, ততক্ষণে আমি একটু ছাদে যাই আর কি, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তো একটু ছাদে যাই, তো আমি আমার ছাদটাকে একটু মপ দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আমি প্রত্যেক দিনই মুছে রাখি, নাহলে আমার ঠিক ভালো লাগে না, মানে সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ঠিক ভালো লাগে না আর কি। আর আজকে একটু বৃষ্টি হয়েছে তো, আর বৃষ্টির জলের ঝাপটা এসছে, একটু চারিদিকে জলও হয়ে গেছে। তা সব শুধু নিয়ে আমি ভালো করে সুন্দর করে মুছে রাখি, দেখতেও ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্নও লাগে। তা আমার ঠাকুর ঘরের ছাদটাও মুছে রাখি, তা ওটা আজকে আর মুছছি না আর কি, কাজের মেয়েটা মুছে দিয়ে গেছে। তো দেখো আমার এদিকে সব কিছু হয়ে গেছে, আমার রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, সব গোছগাছ হয়ে গেছে। তা চলো দেখো তোমাদের আমি যা যা রান্না করেছি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। তো এদিকে দেখো দেখাচ্ছি, এদিকে করলাম পটল চিংড়ি, এই যে পটল চিংড়ি, আর দেখতে পাচ্ছ পটল চিংড়ি, এটা হচ্ছে তোমার ভেটকি মাছের ঝাল আদা রসুন দিয়ে বানিয়েছি। আর কালকের একটু ডাল ছিল জানো তো, তো এই ডাল আর দুধ আছে, এই যে দুধটাকে গরম করে রেখেছি, এই যে দুধ, ব্যাস। তা এখন আমি খাবো। তা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আসবো নেক্সট ভিডিওতে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে।